স্পেন সরকারের ঘোষণায় আশার আলো দেখছেন প্রায় ৫ লক্ষ অনিয়মিত অভিবাসী, যার মধ্যে প্রায় ২০,০০০-এর মতো রয়েছে বাংলাদেশি। বৈধ হওয়ার এই সুবর্ণ সুযোগে সবচেয়ে বড় ভরসার জায়গা হয়ে উঠেছে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ। কিন্তু এই আশার দরজার সামনে এখন দীর্ঘ লাইন, উৎকণ্ঠা আর অপেক্ষার দীর্ঘশ্বাস। স্পেনে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি অভিবাসীর ভিড়ে সাম্প্রতিক দিনগুলোতে উপচে পড়ছে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ। বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ডেলিভারি সেবাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নজিরবিহীন চাপ। দূতাবাসের স্বল্প সংখ্যক কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবুও প্রতিদিনের এই অতিরিক্ত সেবা গ্রহণকারীর চাপ সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। স্পেনে বৈধ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আর সেই একটি কাগজ না পেলে সময় মতো আবেদন করা যাবে না, হাতছাড়া হয়ে যেতে পারে রেসিডেন্ট পারমিট পাওয়ার এই বিশাল সুবর্ণ সুযোগ। এই বাস্তবতা সবচেয়ে বেশি ভোগাচ্ছে মাদ্রিদের বাইরে থাকা প্রবাসীদের। বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, মালাগা, আলিকান্তে, বিলবাও কিংবা মালোরকার মতো দূরের অন্যান্য শহর থেকে শুধু একটি কাগজের জন্য ছুটে আসতে হচ্ছে মাদ্রিদে। সময়, টাকা আর কাজ হারিয়ে অনেকে পড়ছেন চরম দুশ্চিন্তায়। অনেক কষ্টের ফল ভাই, অনেক কষ্টে, অনেক দিন যাবত অপেক্ষা করতেছি ভাই, অনেক কষ্ট করতেছি। আপনার তো 2 বছর এমনি হয়ে যেত। আমার 2 বছর এমনিতেই হয়ে গেছে প্রায়। এখন কি ভালো লাগছে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা এখনো আসেনি তাদেরকে কি বলবেন? আমি বলবো যত দ্রুত সম্ভব ওরা যাতে চলে আসে, আইসা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করে, বাকি প্রসিডিউরগুলো যাতে সুন্দর মতো করতে পারে। অনেক প্রবাসী বলছেন দূরবর্তী শহর থেকে আসা সেবা গ্রহণকারীদের জন্য যদি আলাদা লাইন বা বিশেষ ব্যবস্থার চিন্তা করা হতো তাহলে এই ভোগান্তি কিছুটা হলেও কমতো। Que se produjo en mayo de este pasado año, cuando antes eran 3. Por lo tanto, todas aquellas personas que llegaron hace 30 días podrán integrarse dentro de esta regularización masiva cuando puedan demostrar que llevan. এম্বাসিতে সেবা নিতে আসা সেবা গ্রহণকারীদের উপচে পড়া ভিড়ের এই কঠিন সময়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদ্রিদ কমিউনিটির সিনিয়র 2 প্রবাসী ব্যক্তিত্ব, কবি ও সাংবাদিক ফখরুদ্দিন রাজি ও আবু জাফর রাসেল। গেল 29শে জানুয়ারি পুরো দিন তারা দূতাবাসের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। পুলিশ ক্লিয়ারেন্স সহ অন্যান্য সেবা নিতে আসা প্রবাসীদের ফরম পূরণ, সিরিয়াল ব্যবস্থাপনা এবং দিক নির্দেশনায় পাশে দাঁড়ান তারা। এই ভাই মোফাজ্জল হোসেন, মোফাজ্জল হোসেন পুলিশ ক্লিয়ারেন্স, মোফাজ্জল হোসেন নাই, জসিমউদ্দিন ভদ্র মহিলা ছিলেন। তো উনারা এই লাইনের মধ্যে ধাক্কাধাক্কির মধ্যে পড়ছেন, কেউ উনাদেরকে একটু সহানুভূতিও দিচ্ছেন না, আগাইয়াও দিচ্ছেন না, কিছুই করতেছেন না। তো আমরা আসার পরে আমি নিয়ে গেলাম, এই 3 জনকে ভিতরে দিলাম। তো ওইটা ওই কারণেই বলতেছি যে বিনীতভাবে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের এই যে অবস্থা, আপনারা কিন্তু সবাই সেবা নিয়ে গেছেন, একটু সময় লাগছে কিন্তু কেউ ফেরত যান নাই। কিন্তু আমরা এই যে এখন পর্যন্ত আসি, সবাইকে বিদায় দিচ্ছি। আজকে ওনাদের সাথে আমরা হেল্প করেছি, সহযোগিতা করেছি এবং দেখলাম সিচুয়েশন। এই সিচুয়েশনের প্রেক্ষাপটে আমি বলবো যে আমাদেরকে আসলে যথেষ্ট সভ্য হতে হবে। এখনো আমরা যে অবস্থার মধ্যে আছি, আমাদের কোনো সুশৃঙ্খলতা নেই। আমরা ওই যে যে ভিতরে যায় সে বের হতে পারতেছে না, আপনারা তাকে বের হওয়ার জায়গাও দিচ্ছেন না। এর মধ্যে কেউ চিল্লাইতেছেন, কেউ মেরে ফেলবো, কেউ ভেঙে ফেলবো বলতেছেন। চলে গেছেন সবকিছু নিয়ে। আমরাও 5 ঘন্টা আজকে ফ্রি সার্ভিস দিছি ওনাদের সাথে, আপনারা কষ্ট করে, ফখরুদ্দিন রাজি ভাই এবং আমি। মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উদ্ভূত পরিস্থিতির আলোকে যেই কনসুলার সেবা গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাসে আসেন, তাদের প্রতি বিনীত অনুরোধ এবং উদাত্ত আহ্বান, আপনারা এমবাসিতে যখন আসবেন তখন সুশৃঙ্খলভাবে এমবাসির কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের কাজটুকু করতে সুযোগ দেবেন। বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ, মাননীয় রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ তারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং এই প্রবাসী বাংলাদেশি যারা এখানে অভিবাসন গ্রহণ করেছেন সকলকে তারা বারবার আশ্বস্ত করেছেন যে আমরা একটি সেবা প্রত্যাশী বাংলাদেশিকেও সেবা ব্যতীত দূতালয় থেকে যেতে দেব না। আমরা সবাইকে সেবা দিব, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে।
কমিউনিটির সিনিয়র প্রবাসীরা মনে করছেন এই সংকট মুহূর্তে বাংলাদেশে অবস্থিত স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দ্রুত ও সমন্বিত সার্ভিস অত্যন্ত জরুরি। বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স প্রসেস যদি দ্রুত গতিতে সম্পন্ন করা যায় তাহলে স্পেনে অপেক্ষমান হাজার হাজার অভিবাসীর জন্য বৈধতার পথ আরও প্রশস্ত হবে। আজ এই মানুষগুলো শুধু কাগজের অপেক্ষায় নেই, তারা অপেক্ষায় আছে নিরাপদ ভবিষ্যৎ, সম্মানজনক জীবন আর বৈধ পরিচয়ের। স্পেন সরকারের এই বৈধকরণ প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ এক অনন্য ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় সহযোগিতা বদলে দিতে পারে হাজারো প্রবাসীর জীবন। সময়মতো একটি পুলিশ ক্লিয়ারেন্স যেন কারো স্বপ্ন ভঙ্গের কারণ না হয়। কারণ বৈধতা শুধু কাগজ নয়, বৈধতা মানে নিরাপত্তা, বৈধতা মানে সম্মান, বৈধতা মানে একটি মানুষের নতুন করে বাঁচার সুযোগ।